গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে ভিডিওটা শুরু করে দিলাম এই যে সবজি নিয়ে, আলু, বেগুন, কাঁকরোল, কাঁচা লঙ্কা। তো এটা সবজিটা একবার কাটতে বসে যাব, কি রান্না করব ভাবতে ভাবতে দেখি সবজিটা কাটতে কাটতে দেখি বড়মশাই মাছ নিয়ে আসছিল। তো তোমরা দেখতে থাকো, সবজিটা কেটে নিই। এইভাবে বসেছি, তার কারণ হচ্ছে এই যে ছোট ছেলে বারবার দৌড়াদৌড়ি করে, তো দৌড়াদৌড়ি করে চলে আসে। তো হঠাৎ করে যদি মানে পড়ে যায়, তো সেই ভয়ে আর কি দাওটাকে আড়াল করে তারপর বসেছি, তো এই সবজিটাকে কাটবো বলে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো ভিডিওটি ফুল স্কিপ না করে অবশ্যই তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। আর এই যে দেখতে পাচ্ছ মাছ নিয়ে এসছে, ছোটো মাছ। অনেক দিন পর ছোটো মাছ আনলো। আমাদের বাড়িতে ছোটো মাছ খুব একটা আনা হয় না, তার কারণ হচ্ছে বাচ্চারা খেতে পারে না, তাই জন্য আর আমরা আনি না আর কি। তো বড় বলে ওরা খেতে পারে না, তো আমরা ভালো লাগে না, বাচ্চা না খেলে ভালো লাগে বলো? তো তাই জন্য তো আজকে ভাবলো যে এগুলো মানে জ্যান্ত মাছ আর কি। তো বেশ কয়েকটা জ্যান্তই ছিল, তো আস্তে আস্তে অনেকগুলো আবার মরে গেল। তো কয়েকটা জ্যান্ত ছিল, তো বড়মশাই বললো তো ভালো লেগেছে তাই নিয়ে আসলাম। বললাম ঠিক আছে। এই যে তার মাছ কাটা হয়ে গেল, মাছটা কেটে এবার ধুয়ে নেব। তো শাশুড়ি মাকে বললাম মাছটা একটু কেটে দিতে। বাচ্চা ছোট ছেলেটা ঘুম থেকে উঠছিল, তো তাই মাকে বললাম একটু মাছটা কেটে দাও, এখানে কই মাছটা সব কিছু মিলিয়ে আর কি। তো দেখো সবজিটা কেটে নিলাম ছোট ছোট করে। তো এবার মাছটা ধুয়ে নিলাম, ধুয়ে এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে মাছটাকে আগে ভেজে নেব। তো কয়েকটা একটু বড় আছে, তো এগুলো বাচ্চাদের খাওয়াতে পারবো আর কি বেঁচে, আর ছোটোগুলো তো ওরা খেতে পারবে না। তো দেখো আজকে কিন্তু আমি বয়স দিয়েছি, তো পরের দিন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকে প্রচুর বৃষ্টির আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ। তো দেখো মাছটা নুন হলুদটা মেখে নিলাম, নুন হলুদটা মাখিয়ে মাছটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো তিনটে মাছ, ওটা নাকি ছেলেকে দেখাবে, তো ছেলেকে দেখানোর জন্য একটা ছোটো হাঁড়িতে করে রেখেছি জল দিয়ে। তো দেখো মাছগুলো কী করে মুড়ি দিয়েছিলাম, মুড়িগুলো না এই নিয়ে 3বার দিয়েছি, 3বার দিকে খেয়ে নিচ্ছিল, মুড়ি খাচ্ছিল, আর ওই ছেলে দেখে দেখে খেলা করছিল। তো দেখো তোমরা এই যে মাছগুলো কি সুন্দর খেলছিল দেখো, আর দুই ছেলে মিলে খুব মানে মজা পাচ্ছিল আর কি এইগুলো দেখে। তো এই তিনটে ওদের জন্য রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ মাছটা ভাজা বসিয়ে দিয়েছে, মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। মাছটা ভেজে নামিয়ে নিয়েছি একটা আর এই যে ছোটো মাছগুলো দিয়েছি আগে, একটু বড়োগুলো ভেজে নিয়েছিলাম, তারপর ছোটোগুলো দিলাম। তারপর দেখো মাছগুলো সব কটা মাছ ভাজা হয়ে গেছে। তো এবার দেখো সবজিটা বসিয়ে দিলাম, এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে সবজিটাকে আগে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি দেখো, দেখতেই পাচ্ছ। তারপর সব মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছি, হলুদ নুন লঙ্কা, তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে এবার জল দিয়ে দিলাম, তো জলটা ফুটে গেছিলো, তো এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার তরকারিটা হতে থাক, তো তোমরা দেখো এই যে দিয়ে দিলাম। তো এবার ফুটছে তরকারিটা, ফুটে নিই, তারপর দেখো এই যে একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে দেবো। তো অনেকক্ষণ পরে আসলাম, তারপরে দেখো আমার তরকারিটা কিন্তু হয়েই গেছে দেখো, এই যে একদম মাখা মাখা হয়েছে, খুব একটা বেশি জোর রাখিনি। এই যে বেগুন কাঁকরোল আলু দিয়ে করেছিলাম, তো সেই জন্য খুব একটা জোর নেই, মাখা মাখা হয়ে গেছে। তো তার সাথে করেছিলাম হচ্ছে এই যে আলু, কাঁকরোল আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এইটাকে মাখা করব। তাই জন্য এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তো এটাকে এইখানে পেঁয়াজটা বেজে নেব। তো তারপর দেখো আর ভিডিওটা শ্যুট করতে পারিনি, এটা হচ্ছে 2 দিন আগের ভিডিও। এই যে ব্যাংকে গেছিলাম, তো তোমাদের সঙ্গে একটু শ্যুট করেছিলাম, কিন্তু ভিডিওটা দিতে পারিনি, এডিট করতে পারিনি, তাই জন্য। তো দেখো আমরা যাচ্ছি হচ্ছে ব্যাংকে। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ না, এই মাঠটায় কিন্তু পুজো হয়, দুর্গা পুজো, আমাদের বাড়ির পাশেই মাঠটা। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। এই যে দেখতে পাচ্ছ এই আর কয়দিন তারপরে পুজো নিয়ে মেতে উঠবে সবাই।
এই কালী মাঠটা পুজো হয়, মেলা হয় এখানে পূজার সময়। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর এই যে দেখাচ্ছি দেখো, এইখানে এই যে ঠাকুর বানানোর জন্য দেখো মাটি নিয়ে এসছে, এই যে তেরপল দিয়েছে, তেরপল দিয়ে ঢাকা আছে না, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঠাকুর বানানো শুরু হয়ে গেছে আমাদের এখানে। এই যে এখানে ওই গাড়ি থেকে মাটি নেওয়া ছিল দেখতে পাচ্ছেন, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তারপর দেখো চলে গেলাম হচ্ছে এই যে ব্যাংকে উঠছিলাম সিঁড়ি দিয়ে। আর এই যে সঙ্গে আরেকজনে গেছিলো আমার পাশের বাড়ির আর কি, তো অনেক কাজ ছিল সেই কারণে কাজগুলো সারলাম, সেরে তো বাড়িতে আসলাম। এসে যে টিফিন নিয়ে এসেছিলাম, তো সে টিফিনগুলো সবাই চা দিয়ে খাবো সন্ধ্যার সময়। দেখো এই যে দেখতে পাচ্ছ, দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে তাই না বলো। আর বুঝিয়ে নিয়ে এসেছিলাম। তারপর দেখো বাড়ি এসে দেখো কত বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, হাওয়া দিচ্ছিল। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে এই পর্যন্তই আজকে, টাটা।